বিড়ালটা পেরিয়ে গেল, আপনি দাঁড়ালেন কেন? আসলে বিড়াল সামনের বিপদের সংকেত আপনাকে জানিয়ে দেয়। অনেকে ভণ্ড লোক আছে যারা এগুলোকে কুসংস্কার মনে করে, কিন্তু বিড়াল একটা ব্যাপার আছে, কেন বলুন তো? লিখিত আছে একবারে প্রমাণ। যদি বিড়াল রাস্তায় কাটা যায়, মানে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে যায়, একবারে লিখিত প্রমাণ। তাকান আমার দিকে, একটি মন্ত্র ভজন করে নেবেন গাড়ির ভেতরে বসে 3 বার, আপনার বিড়াল পেরোলে বিপদ আসবে না। মায়েরা গাড়ি ভাড়া করে যাচ্ছেন, বিড়াল পেরিয়ে গেল, আপনি চোখটা মুজে প্রণাম করে 3 বার এই মন্ত্র ভজন করবেন। কি বলে দিই? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কবার বললাম? 3 বার। এই মন্ত্রটি একবার ভজনা করতে পারবেন। অনেকে দেখবেন রাত্রিবেলায় শুলে দুঃস্বপ্ন দেখে, জোরে বলুন হ্যাঁ না? খুব খারাপ খারাপ স্বপ্ন দেখে, চমকে চমকে উঠে, বাচ্চারা দেখবেন খুব চমকে চমকে উঠে, ভয়ে ভয়ে, আপনারা দেখবেন ভয় খেয়ে যান। কিন্তু বলছে শাস্ত্রে একবার পরিষ্কার লিখিত আছে, যদি আপনারা কেউ রাত্রিবেলায় শুলে ভয়ে চমকে চমকে উঠেন, তবে আপনারা কি করবেন? হাত পা ধুয়ে, মুখ ধুয়ে, কান পর্যন্ত ধুয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান, যখন শুতে যাবেন তখন এই মন্ত্রটা 3 বার বলবেন, ওই একই মন্ত্র, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কিন্তু এরপরে যে প্রশ্নটা আছে, এটা শুনে আপনারা চমকে যাবেন। মেয়েদের পেটের কথা থাকে না পেটের ভেতরে, বলে ফেলে কেন? বলা দরকার নেই, এটা আজ আর বলবো না, অন্যদিন একদিন বলে দিই। বাবারে মায়েরা বলছে এটা তো দারুণ প্রশ্ন। মেয়েদের বলবো না, মেয়েদের পেটের কথা কেন থাকে না ভেতরে, একটু বলে দিই। এটা কিন্তু মহাভারতের কাহিনী, এমনি এমনি নয়। যুধিষ্ঠির মহারাজের অভিশাপ, কাকে? কুন্তী মাকে। তাকাবেন, মেয়েদের পেটের কথা থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে? তাকাবেন, কুন্তী মাকে। তার আগে একটা প্রমাণ দেখবেন, স্বামী যদি রাত্রিবেলায় স্ত্রীকে বলে, শুনছো এই কথাটি কাউকে বলো না, তোর মেয়েটি কি বলে? আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, খালি আমাকেই তুমি দোষ দাও, আমি যেন বলে বেড়াই, তুমি একবার বলে দেখো তারপর কি হয়। এই যে স্বামী রাত্রিবেলায় বলেছে, সকালবেলাতে যখন স্বামী ঘুম থেকে ওঠে নাই, পাড়ার মেয়েদেরকে পুকুর ঘাটে গিয়ে বলছে, দিদি একটি কথা বলবো, আমাদের ওনাকে বলো না, গোপন কথা। স্বামী উঠতে উঠতে গোটা পাড়া হয়ে বসে আছেন। এ কথাটা কেন? যুধিষ্ঠির মহারাজ তো কুন্তীকে অভিশাপ দিয়েছে তা নয়, যুধিষ্ঠির মহারাজ জগতের প্রত্যেকটি মায়েদেরকে অভিশাপ দিয়েছে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে যাই। কুন্তী কুমারী অবস্থায় এইদিকে সাধু সেবা করতে ভালোবাসত। দুর্বাসা মুনি কুন্তীর কাছে এসেছিল, মা সেবা করব, এই সেবা দাও। সঙ্গে সঙ্গে বলেছে, বেশ বাবা, আমি আপনাকে যত্ন করে সেবা দেব। যত্ন করে সেবা টেবা দিয়েছে, শেষে প্রণাম করেছে কুন্তী, আশীর্বাদ দিয়েছে দুর্বাসা মুনি, তোমাকে একটা আশীর্বাদ দেবো মা। কুন্তী কুমারী অবস্থায় বলল, না ঋষিমুনি, আমি আশীর্বাদ নেব না। বলে কেন? আমার মা শিখিয়ে দিয়েছে কাউকে সেবা করলে আশীর্বাদ নেওয়ার দরকার হয় না। না, ঋষিমুনিদেরকে আশীর্বাদ করলে, ঋষিমুনিদেরকে সেবা দিলে আশীর্বাদ দিতে হয়। কি আশীর্বাদ দেবে তুমি? হ্যাঁ দেখো মা কুন্তী, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র বলে তুমি যে দেবতাকে ডাকবে, সেই দেবতা তোমার কাছে এসে হাজির হবে। কুন্তী মন্ত্রটা নিয়ে ভাবছিল, কাকে ডাকবো কাকে ডাকবো কাকে ডাকবো, ডাকবি তো ডাক, সূর্যদেবকে ডেকেছে। আর সূর্যদেব দিব্যকান্তি পুরুষের রূপ ধারণ করেছে, বলল, এই যে কুন্তী, আমি তোমার কাছে এলাম। কে তুমি? সূর্যদেব। যাও, ফিরে যাও। কেন যাবো? তুমি আমায় ডেকেছো না? মন্ত্রটা পরীক্ষা করে দেখছিলাম যে সত্যি ঠিক হচ্ছে কিনা। তুমি যাও, আমি নারী, আমি কুমারী, আমার কুমারিত্ব নষ্ট হবে, তুমি এখান থেকে যাও। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতা যদি কারো কাছে আসে কিছু না দিয়ে যায় না, কি দেবে তুমি আমায়? তুমি আলিঙ্গন করতে চাই, চুপ করো, আমার কুমারিত্ব নষ্ট হবে, লোকে কলঙ্কিনী বলবে আমাকে, যাও এখান থেকে, পালিয়ে যাও। না, দেবতাকে ডাকলে সে এলে একবার কিছু দিয়ে যায়, আমি তোমাকে আলিঙ্গন দেবো। আলিঙ্গন দিলেন কে? সূর্যদেব। কুমারী অবস্থায় কুন্তীর গর্ভে সন্তান এলো, নাম হলো কি? কর্ণ। কর্ণকে কুন্তী কি করলো মা? জলে ভাসিয়ে দিল নদীতে। ভাসতে ভাসতে রাধা বলে একটি মেয়ে কর্ণকে নিয়ে গিয়ে বড় করলো। কর্ণ একদিন বড় হয়ে নদীতে স্নান করছে, কুন্তী গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা কে? আমি তোমার মা। চুপ করো, তুমি আমার মা হতে যাবে কেন? রাধা তোমার মা, সে মায় মানুষ করেছে, যত্ন করেছে। না বাবা, তুমি হয়তো জানো না, আমি তোমার মা। কি করে তুমি মা হলে? বলতে লজ্জা করছে। কুমারী অবস্থায় তোমার জন্ম দিয়েছিলাম, তুমি আমার বড় ছেলে, তোমার নাম কর্ণ।
তুমি আমার সন্তান, কি চাও তুমি? একটা জিনিস চাইতে এসেছি। কি? সামনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে, কেউ না মরে। চোখের জল ফেলে কর্ণ বলল, মা, নারী জাতির এইটা স্বভাব, নিজে সবকিছু শেষ করে দেয় সন্তানের ভালোবাসার জন্য। তা তুমি যখন বললে 5টা সন্তান তোমার বেঁচে থাকবে, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম যদি আমি কাউকে মারি তো অর্জুনকে মারবো। মা, যদি অর্জুন মরে যায় তবে তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা ছেলে থাকবো। আর যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মরে যাই তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণের রথের চাকা মাটিতে গেড়ে গেল। যেই না গেঁথে গেছে, সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, অর্জুন, কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। যেই না বলেছে কর্ণকে মারো, অর্জুন কর্ণকে মেরেছে। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কর্ণ যখন মাটিতে ছটফট ছটফট করছে, যখন মারা গেল, কুন্তি ছুটে এসে কর্ণকে জড়িয়ে ধরে বলল, কর্ণ, কর্ণ, মা। যুধিষ্ঠির মহারাজ বলল, মা, এ তুমি কি করছো? যাকে জড়িয়ে ধরে বারবার কাঁদছো সে তো আমার শত্রু, সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? বুঝবি না বাবা? ওরে যুধিষ্ঠির, এ তোদের 5 ভাইয়ের বড় ভাই, এর নাম কর্ণ। চুপ করো তুমি, চুপ করো, এই কথা বলবে না তুমি। ও আমাদের বড় ভাই কি করে? কৃষ্ণকে ইশারা করে কুন্তি বলছে, আমি বলতে পারবো না, তুই বল। কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম কর্ণকে। কোনো মেয়ে যদি কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চাটা অন্য কোথাও বড় হয়, তারপর বিবাহের পর তার সন্তান হয়, সে কি আগের ছেলেটাকে ভুলতে পারবে? যুধিষ্ঠিরকে বলছে, শোন, আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছি বলে বলতে পারি নাই বাপ। ও তোদের দাদা, তুমি আগে বলোনি কেন? তবে তো যুদ্ধ হতো না। তবে মা, তুমি যেহেতু এত বড় কথা গোপন করে রেখেছো, শুধু তোমাকে উদ্দেশ্য করে পৃথিবীর প্রত্যেকটা নারীর প্রতি আমি অভিশাপ দিলাম, আজ থেকে নারীর পেটের কথা কোনোদিনই পেটের ভেতরে থাকবে না, বাইরে। এই রামায়ণ মহাভারতের কাহিনী। রাত্রি পেরিয়ে যাবে যদি কাহিনী শুরু করে দিই। সবাই লক্ষ্য করুন মায়েরা, রামকৃষ্ণদেব বলেছে সংসারে ভগবানকে ভজন করবে। কিভাবে করবেন? তালি দিয়ে করবেন। মায়েরা তালি দিয়ে করবেন। কি করে? হাতে কর কাম, তালি, হাতে কর কাম, আরে মুখে বলো করি, মানব জনম তোমার যাইবে গতি। তালি। হাতে কর কাম, আরে মুখে বলো করি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। এইদিকে অনেকে দেখবেন বলে, দাদা কীর্তন শুনতে যেতে পারলাম না বলে কেন? আমার মতো হতভাগাকে কি ভগবান কখনো ডাকি? হ্যাঁ, অনেকে বলে। ও মায়েরা, আপনার সংসারে ভজন করতে পারেন না, কিন্তু সবাই লক্ষ্য করুন, ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করতে পারেন। কীরকম? হাতে কাম, মুখে নাম, সদা সত্য কথা বলিবে, পরস্ত্রী পরনারী কভু না পরশিবে, হরিকে না ডাকিলে হরি তোমাকে ডাকবে। ঝাঁট দিতে দিতে করবেন মায়েরা। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ঝাঁট দিতে দিতে হরিনাম হয় কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি যখন ঝাঁট দেবেন, বাড়িতে সময় নাই কীর্তন করা, এভাবে করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হাতে কর আমার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে কর আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। রামকৃষ্ণের লেখা গান। মালা জপে সালায়ার, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে। তালি তালি। সারা জানে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালায়ার, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সেনা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। রামকৃষ্ণ দেব বলেছে, মায়েদের
ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ও মায়েরা, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি ঢেঁকি, জোরে বলুন। আচ্ছা, এবার উত্তর দিন, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, দেখবেন কথাটা পাল্টে দেবো। মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তবে যে বললেন এখনই মায়েরটা, আর মা না হয়ে যে যা হয় যা যা যা, তোর যা হবে, তোর যা হবে। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা, কৃষ্ণ ভগবান ভজনা চিড়াউলি চিড়ে ভানার মতো। কে বলল? রামকৃষ্ণদেব। বাচ্চাকে কোলে নিয়ে স্তনপান করায়, একদিকে গর্ততে তালে তালে হাত দেয়। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। ছোট্ট করে মহাভারত একটা কাহিনী বলে যায়, সবাই বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? অপরের অমঙ্গল যে করে, আগে তার অমঙ্গল, জোরে বলুন, হয়। একটা প্রমাণ দেখুন, অনেক বড় কাহিনী, শুধু সংক্ষেপে বলে যাই। দেখবেন কৃষ্ণে আছে, কৃষ্ণে একটা পিসির ছেলে ছিল, তার নাম কি? শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত, তাকাবেন, 3টে চোখ 4টা হাত। শিশুপালকে তার মা নিয়ে গেছিল অন্ধকারে জঙ্গলে ফেলবার জন্যে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে নিয়ে যাও বাড়িতে, সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসবে? কৃষ্ণ। কৃষ্ণ এলো, একটা 2টো হাত, একটা চোখ খসে পড়ল। সঙ্গে সঙ্গে শিশুপালের মা বলল কৃষ্ণকে, আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কৃষ্ণ, শত অপরাধ করলে ক্ষমা করবি? কৃষ্ণ বলল, কথা দিলাম পিসিমা, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেবো না। সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল, কৃষ্ণকে সভাপতি করল, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কৃষ্ণ তুমি চোর। শিশুপাল কৃষ্ণকে বলছে, তুমি লম্পট। শিশুপাল বলছে, তুমি চোর। শিশুপাল বলছে, তুমি লম্পট। শিশুপাল বলছে, তুমি চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, তুই বলে যা, পিসির কাছে কথা দিয়েছি 100টা, তারপর দেখ বেটা আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, কৃষ্ণের আঙুলটা নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। তাকাবেন, দ্রৌপদী যেদিন বস্ত্রহরণ হচ্ছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, শাস্ত্র বলছে দ্রৌপদী ওই সময় রজস্বল অবস্থায় ছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন নিয়ে আসছে। একটা কথা মনে রাখবেন, যতজন কীর্তন শুনলেন এখানে বসে বা দাঁড়িয়ে, সবার কাছে নিবেদন, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে, অত্যাচার করে, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ধ্বংস হয়ে যায়। বারবার নিবেদন করে গেলাম, স্বামী স্ত্রীর গন্ডগোল হতেই পারে, এই নয় চুলের মুঠি ধরে টানতে টানতে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাবেন। জেনে নিন, শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। দ্রৌপদী চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। দেখবেন, রাবণ সীতাকে ধরেছিল চুলের মুঠি, রাবণ শেষ হয়ে গিয়েছিল। শুধু তাই না, কংস দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেল। তাকাবেন আমার দিকে, দ্রৌপদী রজস্বল অবস্থায়, প্রেম, দ্রৌপদী রজস্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই সময় দুঃশাসন কি করছে? চুলের মুঠি ধরে কাপড় টানছে। কৃষ্ণ
চুপচাপ দাঁড়িয়ে দেখছে। নারদ প্রশ্ন করলো কৃষ্ণকে, প্রভু অসহায় নারী একটা কাপড়ের জন্য বারবার তোমার কাছে কাঁদছে, তুমি দিচ্ছ না কেন? এ তুমি কেমন ভগবান? অসহায় নারী তোমার নাম করে বারবার বারবার তোমাকে আহ্বান করছে, তুমি শাড়ি দিচ্ছ না কেন, কাপড় দিচ্ছ না কেন? অসহায় ভক্তকে তোমার সাহায্য করা দরকার। কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ওগো নারদ, এই জগতে যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিনে যাই না। হরি বল। যে দু হাতে তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না দু হাত তুলে বলেছি, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, আমারই কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। মায়েরা, দ্রৌপদী যখন হাতটা এরকম করে তুলে দিয়েছে, আস্তে আস্তে তাকাবেন, কৃষ্ণ কাপড় জোগাড় করছে। দ্রৌপদী কাপড় নিচ্ছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। মায়েরা, দুঃশাসন ক্লান্ত হয়ে গেল, জল তৃষ্ণা পেয়ে গেল, চিৎকার করে বলল, দাদা। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টান, আমি যাই, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে যাই। চমকে যাবেন আপনারা। বাড়ির ভেতরে দুঃশাসন যখন গেল, তখন দেখতে পেল জল চাইতে গেল তার স্ত্রীর কাছে, স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। এইদিকে এইদিকে, দুঃশাসন স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন বলল, হ্যাঁ গো, জল চাইবো কি চাই, তুমি তো উলঙ্গ হয়ে বসে আছো, কাপড় কোথায় গেল? দুঃশাসন স্ত্রী বলল, চারিদিকে তাকিয়ে দেখো, শুধু আমার কাপড় গেছে তা নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, 100 ভাইয়ের কাপড় চলে গেছে, স্ত্রীর কাপড় চলে গেছে। দুঃশাসন বলে, এগুলো কে করেছে? দুঃশাসন স্ত্রী বলে, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে যাচ্ছে। এর থেকে কি শিখলেন? যদি অপরের অমঙ্গল কেউ করেন, নিজের অমঙ্গল আগে হয়। দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর পেলেন, রাধারানী নূপুর তিলক করলেন, হৃদয় চৈতন্যের সঙ্গে দুঃখী কৃষ্ণর সংক্ষেপে মিলন হলো। শুধু আপনার সবাই মিলে হাত তুলে একবার একসঙ্গে বসে বসে সুন্দর করে, বাবারা মায়েরা সুন্দর করে একসঙ্গে সুন্দর ওঠান, হাত তোলান, একসঙ্গে বাজাও, একসঙ্গে তালি, একসঙ্গে। উলধ্বনি। শ্যামল তনু যে হল আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবিরে দিল, আবিরে দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজকে যদি কেউ আনন্দ করে তালি না দেবেন, কাল সকাল থেকে স্বামীর সঙ্গে কিছু বুঝলেন না, বুঝলেন না। সবাই হাত তালি দিয়ে একসঙ্গে আনন্দ করে, পরমানন্দে কিভাবে সবাই। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, শাসে লইয়ে, শাসে লইয়ে, শাসে লইয়ে সিধা সোজা যত না লাগাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে যত না রাখাল, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। শাসে লইয়ে, শাসে লইয়ে, শাসে
বলেছিল যে সীতা সেবা যত্ন রাখো হোলি খেলেছে আমার ভজের গোপাল। সবাই মিলে হাত তুলে, সবাই বাবা মায়েরা সবাই হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হোলি খেলিছে আমার বজর গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ঘরে ঘরে আনবে বলে ধরিল পিচকারি লাল রঙে না গজে নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঠেছে রাধারে 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 ধরিল পিচকারি রাধা বলে রং দিও না তো হাই নন্দলাল। রাধা বলে রঙিও না জগন্নাথ। রাধা বলে রং দিও না তো হাই নন্দলাল। রাধা বলে রাখিও না দোকান। হোলি খেলিছে আমার ভজের গোপাল ধরি। শ্যামল তনু জহর রবি দিদার আমি দিদার হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু জহর শ্যামল তনু জহর রবি দিদার হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সেই যে সন্ধেবেলাতে বসেছেন মৌমাছির মতো একবার হাঁটু বেদনা হয় না? সব জায়গাতে এরকম করে বসে থাকে, মাইকের গন্ডগোল হোক আর না হোক কি যে বুঝছে বসে। আচ্ছা বেশ, আমাদের কাকাবাবু আসছেন, নিমাই ধারা মহাশয়, তার আগে একটা ভজন গেয়ে দিই, আসতে বলুন। আপনারা সবাই মিলে একসঙ্গে প্রেম সে হাত তুলে এই ভজনটাকে আমি সমাপ্ত করব। সবাই বসে বসে, বাবারা বৈষ্ণবরা যারা আছেন সবাই বসে বসে একটু তালি দিয়ে দিন, সবাই আপনাদের আশীর্বাদ নিয়ে যাক। আপনারা সবাই ভাইয়েরা, সব ভাইয়েরা একসঙ্গে, যে যেখান থেকে এসছেন সবাই একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে এই গান যখন আমরা গাই, এই গান গাইলে অনেকে দাঁড়িয়ে নিচে দেয় না, দাঁড়ানোর দরকার নেই, আসর ভেঙে যায়। শেষ আসর হলে দাঁড়াতেন, দাঁড়ানোর দরকার নেই, বসেই দিন। কৃষ্ণ বলে। আচ্ছা বলি, মির্জা পরিবারে একটা ভালো নাম আছে কীর্তনের অনুষ্ঠানে, তা নয়, শুধু তাই নয়, ওনারা সেবার ব্যবস্থা করেছেন। আপনার মধ্যে ভক্তদের কীর্তন শ্রবণ করে সেবা করবেন, আবার কীর্তন আসরে বসবেন, সেবার সকলের ব্যবস্থা আছে। হাত তুলুন। কৃষ্ণ বলে একসঙ্গে। কৃষ্ণ বলে খাবার আগে যেমন হাত ধুয়ে নিতে হয়, প্রসাদ পাবার আগে হাতে একটু তালি দিয়ে নিতে হয় সবাই মিলে। আসুন। কৃষ্ণ বলে বাহু তুলে তুমি মগো বলে চলো যে মামা বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি। আপনাদের বারুইপুর এলাকায় যতগুলো আসর আছে প্রায় এরকমই। আমি শঙ্করবাবুর ওখানে গানটা গেয়েছিলাম, গানটার নাম মনে পড়ছে না, উনি এসেছেন হয়তো, কিন্তু সবাই লক্ষ্য করুন আসরগুলো এরকম সুন্দর। আপনারা সবাই তালি দিচ্ছেন, ভক্তি করে তালি দিন। কিন্তু কথা হচ্ছে এই গানটি গেয়ে আমি কিন্তু সুরসুর করে চলে যাব, কেউ আমাকে আর বলবেন না। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে বৃন্দাবন। 1 ভোজন
ভোজে যেমন সব খাবার রাখতে হয়, ডাল চাটনি শুক্তো সব কিছু রাখতে হয়। এই ছেলেগুলো যারা কম বয়সে দেখুন নাচ, দেখুন এতক্ষণ নাচে নাই, নাচ দেখুন। আপনারাও নাচছেন না? না, ভগবানের নামে নাচবেন, অবশ্যই নাচবেন, আনন্দ পাবেন, প্রেম জাগবে ভগবানের প্রতি, কি ভগবানের কৃপা হবে আপনাদের উপর। হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মা বৃন্দাবনে। তালি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু মায়েরা শান্তি। দাঁড়ান দাঁড়ান, পেছনে তাকিয়ে দেখুন কত সুন্দর মায়েরা নাচছে। নাচুন নাচুন, অসুবিধা নেই, 2-4 জন দাঁড়িয়ে নাচুন, অসুবিধা নেই। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হাত তোলো, হাত তোলো, হরে এই নামে গান। হরে এই নামে গান, তোমরা ভজনে হরে কৃষ্ণ হরে গান। হরে কৃষ্ণ গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত উঠাবে। 1, 2, 3, 4, তালি। সবাই বাবা সবাই হাত ধরে। এই নামে নেই কোনো ক্লান্তিতা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। তোরা হাত উঠাবে। ভজনে হরে এই নামে গান। হরে এই নামে গান, তোমরা ভজনে হরে কৃষ্ণ হরে গান। হরে কৃষ্ণ গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ। তোরা হাত উঠাবে। তোরা হাত তুলে 1, 2, 3, 4, তালি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। তোমরা ভজনে হরে তালি। এই নামে গান। হরে এই নামে গান, তোমরা ভজনে হরে কৃষ্ণ হরে গান। হরে কৃষ্ণ গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ গান। হাত উঠাবে। 1, 2, 3, 4, তালি।
কৃষ্ণ বলে দাহ তুলে কৃষ্ণ বলে দাহ তুলে কৃষ্ণ বলে দাহ তুলে এখানে প্রণামী বাক্স আছে, এখানে প্রণামী বাক্স আছে। মিথ্যা পরিবারকে একটু সাহায্য করবেন প্রণামী বাক্সে। আপনারা এখানে টাকা দেবেন না, আমাকে কোনো টাকা দেবেন না। প্রত্যেকটি হিন্দু ভাইকে বলবো যারা পেছনে আছো সবাই মিলে হাত তোলো। প্রত্যেকটি হিন্দু ভাইকে, প্রত্যেকটি মাকে বলবো সবাই হাত তুলুন, মহাপ্রভুর কৃপায় সবাই হাত তুলুন, সবার আশীর্বাদ হবে, সবাই মহাপ্রভুর কৃপা পাবেন। একসঙ্গে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধা এই নাম হরি নাম মধুমাতা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ গাইবেন, আমি গাইবো না। তার আগে বলে রাখি কতগুলো সমাজের ভুল ধরে নিই, একটু বলি, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, আপনাদেরকে মাংসের দোকান আছে? আছে আছে। আমাদের ওদিকে মাংসের দোকান আছে। তো দোকানের ওপরে কি লেখা থাকে ভালো করে শুনুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখা থাকে কাটা 230 গোটা 110। সব জায়গায় না না, লজ্জা দেখুন কত, যে আমরা মাংসের দোকান খুলেছি কার নামে? কৃষ্ণের নামে। তাকাবেন যে এখানে বসে আছেন। শুধু তাই নয়, আপনাদের এলাকাতে হয় কিনা জানি না, বাজারে আছে কিনা জানি না, চটি জুতোর দোকান আছে। তা আমাদের ওখানে চটি জুতোর দোকান আছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে বেটা কিনছে তারও চৈতন্য হয় নাই। কেন বলুন তো? চৈতন্য মহাপ্রভুর নামে জুতোর দোকান। তাকাবেন, প্যাকেটটা যখন আপনি কিনে নিয়ে এসছেন জুতোটা, তখন প্যাকেটটা আপনি ফ্রি পান না, কি বলছেন? তো প্যাকেটের ওপরে লেখা থাকে চৈতন্য আর নিচে ভরা থাকে জুতো। মানে আপনারও চৈতন্য হয় নাই, যে বিক্রি করছে তারও চৈতন্য হয় নাই। বিচার করবেন কথাগুলো। আবার তাকাবেন এইদিকে, আমি প্রায় জায়গায় কীর্তন করতে যাই। কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছিলাম, বিরাট বড় বাজার। তো বুধবার দিন গান হচ্ছে। কমিটি সকালবেলা যখন বিদায় দিচ্ছে, তখন বাজারের লোককে বলছে, দাদা ইনি প্রদীপ পাল, দেখতে পাচ্ছিলেন না? ইনি এসেছিলেন, এত ভিড় হয়েছিল, আপনারা যান নাই? বাজারের লোক বলছে, কি করে যাব দাদা? বলে কেন? রবিবার দিন ছুটি থাকে আমাদের বাজারে, চাকরি ছুটি থাকে রবিবার দিন। রবিবার দিন যেতাম, রবিবার হলে যেতাম। জেনে বলছে রবিবার হলে যেতাম। তখন তাকে বললাম, আচ্ছা বুধবার দিন যদি বিপদে পড়েন, নি ভগবানকে ডাকেন, হে প্রভু আমার বাঁচাও, সে যদি বলে তোমার তো রবিবার দিন বটে, বুধবার নয়, আমি যাব না, তখন কি অবস্থা হবে? না না, আমাদের এইটা হচ্ছে কি বলুন তো, অজুহাত। অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, দু চারজন বলে সংসার করেছি। আচ্ছা মায়েরা, সত্যি কি সংসার করেছেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সংসার আমি করি নাই, আমার বাবা করে নাই, আপনি করেন নাই। সংসার পাতা ছিল, আপনি এলেন, সংসার করলেন, পালিয়ে গেলেন। সংসার, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আরে না, দেখুন পাওয়ার, দেখুন তখন চুপচাপ ছিল, দেখুন পাওয়ার দেখুন। যেই না বলেছে সংসার সুখের পুরুষের গুণ, যে মরার মতো ঘুমাচ্ছিল সেও, মানে বুঝতে পারছেন তো কিরকম সংসার সুখের হয়? যেটা বলুন রমণীর গুণে। আচ্ছা মায়েরা, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। তাকিয়ে দেখুন তো এই জায়গাটা কোথায়? এক জায়গাতে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন, কথা বলা হয়, জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারে না। এটার ভেতরে কি আছে?
দেখবেন এটাতে স্পর্শ করে বলে যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা স্পর্শ করার পর থেকে দেখবেন হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। এটার ভেতরে কি আছে যেটা বলুন? আপনারা গীতা বলছেন, পরশু গান করছিলাম, একজনকে জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কি আছে, ও তখন বলছে যন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে বেটা কিচ্ছু জানে না। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন সবাই মিলে হাত তুলে চলুন আমরা বৃন্দাবনে যাই। দুঃখী কৃষ্ণ আসুন। কৃষ্ণ 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 সুধা মাতা এই নাম, হরি মধুমাতা এই নাম, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 সুখম ভজে হরে নাম জপ দয়া প্রমাণে জপ দয়া প্রমাণে যাবে গো দূরে। তোমরা বলো যে না এই মধুমাখা এই নামে জপ বলো উড়ে যাবে তৃষা তোমার পায়াবারে, এই নামে জপ ভজ জপ নদী পুরে যাবে কৃষ্ণ জপরে 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 দশ জপদে 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 রসনা জপরে 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 রসনা, জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা